ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে একজন সাহাবীর সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন সাহাবী আমার আল্লাহর দরবারে কেমন ভাবে খাঁটি দিলে তওবা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখতেছে আল্লাহর নবীর একজন সাহাবী রাস্তার ধারে দাঁড়ায় কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই তুমি কেন কান্না করো? কান্না করার কারণটা কি? ওই সাহাবী বলে, ওমর আমি তোমার কাছে বলবো না, তোমার কাছে বলবো না। ওমর ডাক দিয়া বলে, ভাই তাহলে কার কাছে বলবা? সাহাবী বলে, আমি একমাত্র নবীর কাছে বলবো। হযরত ওমর ওই সাহাবীরা হাতে ধরিয়া আমার নবীর দরবারে গেছে নিয়া, আমার নবীর দরবারে যাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, আপনার এই সাহাবী রাস্তার পাশে দাঁড়ায় কান্না করতেছে। আমি তাকে কান্না করার কারণটা জিজ্ঞাসা করলাম, সে আমার কাছে বলবে না, সে বলবে আপনার কাছে। নবী আমার, আপনি একটু জিজ্ঞাসা করেন তার কান্না করার কারণটা কি। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী আমার, তুমি কান্না করতেছো কেন একটু বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মারাত্মক পর্যায়ের গুনাহ করেছি, সেই গুনাহের জন্য আমি কান্না করতেছি। নবীজি আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার গুনাহ কি আমার আল্লাহর দয়ার সাগরের চাইতে বড়? বলে, হ্যাঁ নবী আমার মনে হয় আমার গুনাহটা আমার আল্লাহর দয়ার সাগরের চাইতে বড়। নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার দুনিয়াটাকে, তোমার গুনাহটাকে আল্লাহর আরশের চাইতে বড়? বলে, হ্যাঁ নবী আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড়। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আমার, কি গুনাহ করেছো আমার কাছে বলো, দেখি আমি কোন সমাধান দিতে পারি কিনা। এবার সাহাবী চোখের পানি ফালাইয়া আমার নবীকে বলে ডাকিয়া, ওগো পয়গম্বর, আমি আপনার একজন গরীব অসহায় সাহাবী, আমি আমার রিজিক অবৈধ পন্থায় অন্বেষণ করে তালাশ করি। ওগো আল্লাহর পয়গম্বর, এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায়, তাকে দিনের বেলা কাফনের কাপড় পরাইয়া যখন দফন করে দেয়, আমি রাতের বেলা কবরস্থানে যাইয়া কবরের মাটিগুলা উঠাইয়া তার শরীর থেকে নতুন কাপড়গুলা উঠাইয়া ফেলি, উঠাইয়া সেগুলো আমি বাজারে বিক্রি করিয়া সেগুলো দিয়ে আমি আমার জীবন চালাইতেছি। এইভাবেই আমি আমার রিজিক অন্বেষণ করতেছি। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আমার, তারপরের ঘটনাটা কি বলো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল দিনের বেলা এই মদিনার সবচাইতে সুন্দরী নারীটা মারা যায়। মারা যাওয়ার পর আমি আমার পূর্বের কাজের মতো আমি রাতের বেলা কবরস্থানে যাইয়া কবরস্থানের মাটিগুলো সরাইয়া আমি যখন কাপড়ের কাপড়টা তার শরীর থেকে খুললাম, আকাশ থেকে পূর্ণিমার চাঁদের আলো তার দেহর মধ্যে পড়েছে। তার দেহটা ছিল বড় উলঙ্গ। ওগো আল্লাহর পয়গম্বর, হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়া বলে, তাকা দেখ কত সুন্দর মদিনার সবচাইতে সুন্দরী নমনী আজকে কবরস্থানের মধ্যে শুয়ে আছে। তুই যদি তার সাথে কোনো অন্যায় কাজ করস, কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। ওই সাহাবী চোখের পানি ফালাইয়া আমার নবীকে বলে ডাকিয়া, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওয়াসওয়াসা সহ্য করতে পারলাম না। আমি কবরস্থানের মধ্যে নামিয়া আমি আমার জৈবিক চাহিদা পূরণ করলাম। পূরণ করার পর আমি যখন কবর থেকে উঠলাম, কবর থেকে উঠিয়া তাকে যখন মাটি চাপা দিতেছিলাম, এমন সময় আমার কাছে মনে হয় সে আমাকে ডাক দিয়ে বলতেছে, আমার ভাই। আমি ইন্তেকালের পর সেই মহিলাটা আমাকে ডাক দিয়ে
দিয়ে বলতেছে, ও সাহাবী শোনো, আমার ইন্তেকালের পর আমার পরিবারের সদস্যরা আমাকে সুন্দরভাবে গোসল করাইয়া আমাকে পবিত্র বানাইয়া আমার কবরস্থানের মধ্যে দাফন করে গেছে। আমি আবার পবিত্র অবস্থায় আল্লাহর সাথে দাঁড়াইব, কিন্তু না না না, তুমি আমার সাথে এমন কাজটা কেন করলা? আজকে আমাকে তুমি অপবিত্র বানায় দিলা। এই অপবিত্র অবস্থায় আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব আমাকে একটু বলো। ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে বারবার বারবার আওয়াজ আসতেছে। ওই মহিলা আমাকে ডাকিয়া বারবার এই কথাগুলো আমাকে বলতেছে। নবী আমার মনে হয় আমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ হয়ে গেছে। নবীজি আমার ডাক দিয়া বলে, সাহাবী, আসলেই তো তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ। আমার নবীর জবান থেকে এই কথাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী নবীর দরবার থেকে বের হয়ে গেছে। নবীর দরবার থেকে বের হইয়া জঙ্গলের উদ্দেশ্যে চলে গেছে। জঙ্গলে যাইয়া আল্লাহর বান্দা তার পরিবারের কাছে যায় না, কোন মানুষের কাছে যায় না, লোক সমাগমের মধ্যে যায় না। জঙ্গলের মধ্যে যাইয়া জঙ্গলের গাছের পাতাগুলো খায় চিবিয়া, আর জঙ্গলের নালার পানিগুলা খায়া খায়া জীবন কাটায়। আর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি জঙ্গল থেকে বের হব না, তুমি যদি মাফ না করো আমি এখান থেকে যাব না। বারবার যখন আমার আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার, আপনার উম্মতদের মধ্যে ঘোষণা করে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি কি বান্দার সব গুনাহ মাফ করবেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি খাটি দিলে তওবা করতে পারো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। একটু আওয়াজ দিয়ে জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জঙ্গলে যাইয়া গাছের পাতা খাইয়া জঙ্গলের নালার পানি খাইয়া আল্লাহর নবীর সাহাবী একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবা করেছে। আমার আল্লাহর কাছে তওবা করার পর আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে পাঠাইয়া জিবরাইল আমার নবীর দরবারে আসিয়া আমার নবীকে বলে ডাকিয়া, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে 3টা প্রশ্ন করার জন্য বলেছেন। 1 নম্বর প্রশ্ন, এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব সৃষ্টি করেছে কে? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আল্লাহ পাক আপনাকে 3টা প্রশ্ন করার জন্য আমাকে পাঠাইছে। 1 নম্বর প্রশ্ন, গোটা সৃষ্টি জীবকে, গোটা দুনিয়াটা সৃষ্টি করেছে কে? আপনার আমার পয়গম্বর বলেন, আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, গোটা সৃষ্টি জীবকে লালন পালন করে কে? আপনার আমার নবী বলেন, অবশ্যই আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, গোটা সৃষ্টি জীবের যারাই আমার আল্লাহর নাফরমানি করে তাদেরকে মাফ করে কে? আমার নবী ডাক দিয়া বলে, অবশ্যই আল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার একজন সাহাবী একটা মৃতদেহের সাথে জিনা করার পর আপনার দরবারে আসিয়া যখন নিজের গুনাহটা বর্ণনা করেছে, আপনি বলেছেন তুমি বড় মারাত্মক কথা বলেছো, তুমি বড় মারাত্মক গুনাহ করে ফেলেছো। ওগো পয়গম্বর, আপনার জবান থেকে যদি আর কোনো কথা বের হইতো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলতো। এই জন্য ওই সাহাবী আপনার দরবারে দেরি করে নাই। আপনার দরবারে দেরি না করিয়া জঙ্গলে গেছে চলিয়া, জঙ্গলে যাইয়া
বৃক্ষের পাতা খাইয়া, নালার পানি খাইয়া আমার আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করেছে। ওগো পয়গম্বর, আপনার সাহাবীদেরকে পাঠায় দেন জঙ্গলে, আপনার সাহাবীরা যায় যেন আপনার ওই সাহাবীকে নিয়ে আসে, তাকে খবর দেন আমার আল্লাহ তাকে মাফ করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিছে। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার বলেন, খাঁটি দিলে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে আল্লাহ পাক এই যে ভূমিকম্প আমাদেরকে দিলেন, এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুইটা শিক্ষা দিতেছে। এক নম্বর শিক্ষা, রে বান্দা, দুনিয়াতে যতই চিরস্থায়ী ভাবো না কেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি আল্লাহর শক্তি হলো চিরস্থায়ী, ঠিক না বেঠে? দুই নম্বরে আমার আল্লাহ বুঝাইতেছে, বান্দা এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। তওবা করার দ্বারা আমার আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে। মনে রাখতে হবে তওবার শর্ত চারটা। বলেন তো তওবার শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর শর্ত, যেই গুনাহের মধ্যে আমি লিপ্ত আছি এই গুনাহ, রানিং গুনাহ ছেড়ে দিতে হবে। রানিং গুনাহ কি করতে হবে? জোরে বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত, বিগত দিনের জন্য লজ্জিত হতে হবে। তিন নম্বর শর্ত, সামনে এই গুনাহ আর করব না এমন ওয়াদাবদ্ধ হতে হবে। চার নম্বর শর্ত, আমার গুনাহের সাথে যদি কোনো বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কি চেয়ে নিতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। বলেন তো খাঁটি দিলে তওবা করার শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। এক নম্বরে বর্তমান অবস্থা অর্থাৎ রানিং গুনাহ ছেড়ে দিতে হবে। দুই নম্বর, অতীতের জন্য লজ্জিত হতে হবে। তিন নম্বর, ভবিষ্যতে আর করব না এই ওয়াদা করতে হবে। চার নম্বর, কোন বান্দার যদি হক সম্পৃক্ত হয় তাহলে ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। খাঁটি দিলে তওবা করব তো ইনশাআল্লাহ? তওবা করব তো ইনশাআল্লাহ? যারা যারা করবে একটু হাতটা তুলে দেই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন।